বাঙালি মানেই কিন্তু সন্ধ্যার চায়ের আড্ডায় শীতকালে সস্তায় পুষ্টিকর খাবার এই ফুলকপির পকোড়া। আমি সুপর্ণা সুপুস কুকিং ওয়ার্ল্ডে আজ তোমাদের সাথে শেয়ার করে নেব একটা ভিন্ন স্বাদের ফুলকপির পকোড়া। বেসন দিয়ে ফুলকপির পকোড়া তো সবসময় বানিয়ে খাও, একবার হলেও এই নতুন স্বাদের ফুলকপির পকোড়াটা বানিয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। রেসিপিটা বানানোর জন্যই প্রথমে নিয়েছিলাম ফুলকপি। কিছুটা ফুলকপি কিন্তু আমি আগের থেকেই কেটে রেখেছিলাম, কিন্তু কিভাবে ফুলকপিটা কাটতে হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর থেকে সহজ কাজ বোধহয় আর হয় না। এইভাবে ফুলকপির ফুলগুলোকে একটা একটা করে খুলে নিতে হবে। যদি খুব বড় সাইজের ফুল হয় তাহলে কেটে দু টুকরো করবে, না হলে কিন্তু দু টুকরো করার প্রয়োজন নেই। ছোট ছোট মাথার দিকে এরকম ফুলকপিটা যদি হয় তাহলে কিন্তু কোনো টুকরো করারই প্রয়োজন লাগে না। যে অংশটা দেখবে এরকম জোড়া আছে সেই অংশটাকে কিন্তু কেটে একটু ছোট ছোট করে নিও। খুব বেশি বড় করলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না, একটু মিডিয়াম সাইজেরই কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়। সমস্ত ফুলকপিটাকে আমি এখন কেটে নিয়েছি। ফুলকপিগুলোকে নিয়ে নিচ্ছি পরিষ্কার জলের মধ্যে। এরপর খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। ফুলকপির মধ্যে কিন্তু অনেক সময় পোকা থাকে, তাই কিন্তু একটু পরিষ্কার করে ধুয়ে নেওয়ার চেষ্টা করবে। এরপর কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম 1 গ্লাস পরিমাণ জল। জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম হাফ চা চামচের মতো লবণ। ফুলকপির পরিমাণ অনুযায়ী কিন্তু লবণটাকে তোমরা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এরপর দিয়ে দিলাম আগে থেকে টুকরো করে রাখা ফুলকপিগুলোকে। এরপর ভালো করে নুন জলের মধ্যে খুব ভালোভাবে ফুলকপিগুলোকে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে মিনিট 2 সময় গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে ফুলকপিটাকে একটু ভাপিয়ে নিতে হবে। খেয়াল রাখবে যেন ফুলকপিগুলো গলে না যায়। দেখো 2 মিনিট পর কিন্তু ফিরে এসেছি। ফুলকপিগুলো এখন খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে। এর থেকে কিন্তু বেশি আমি এখানে ভাপাবো না। এবার ফুলকপিগুলো কিন্তু জল থেকে আলাদা করে নিতে হবে, কোনো মতে কিন্তু জলের মধ্যে রাখা যাবে না। জল ছাকার পর ফুলকপিগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। যতক্ষণ ফুলকপিটা ঠান্ডা হচ্ছে একটা ব্যাটার আমি তৈরি করে নেব। এর জন্য একটা বোলের মধ্যে নিয়েছিলাম 2 চামচ পরিমাণ ময়দা, 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, নিয়েছিলাম 2 চামচ পরিমাণ বেসন। যদি তোমাদের হাতের কাছে চালের গুঁড়ো থাকে তাহলে 1 চামচ পরিমাণ এখানে ব্যবহার করতে পারো। দিয়ে দিয়েছিলাম 1/4 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচ হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছিলাম লবণ, আর 1/4 চা চামচ এখানে দিয়ে দিয়েছিলাম গরম মশলা। এরপর দিয়ে দিয়েছিলাম বড় চামচের 1.5 চামচ টমেটো সস, 1 চা চামচ আদা রসুন বাটা, আর 2টো কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিয়েছিলাম ঝালের জন্য। ঝালটা কিন্তু তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। আর নিয়েছিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা। ধনেপাতা দিলে কিন্তু পকোড়াটার স্বাদটা অনেক বেশি ভালো আসে, তাই চেষ্টা করবে সামান্য একটু ধনেপাতা ব্যবহার করার। এবার সমস্ত উপকরণগুলোকে শুকনো অবস্থাতেই কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর অল্প অল্প করে জল দিয়ে এখানে একটা মসৃণ ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারের থিকনেসটা কিন্তু খুব বেশি গাঢ়ও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। একসাথে কিন্তু বেশি জলটা ব্যবহার না করে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিও, তাহলেই দেখবে কিন্তু পারফেক্ট ব্যাটারটাকে তৈরি করতে পারছো। দেখো ব্যাটারে কিন্তু আমার জল দেওয়া হয়ে গেছে, আর এখানে আমি জল দেব না। ব্যাটারের থিকনেসটা কেমন হবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করে দেখে বুঝতে পারছো ব্যাটারের থিকনেসটা ঠিক কতটা পাতলা রাখতে হবে বা কতটা মোটা রাখতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আগের থেকে ভাপিয়ে রাখা ফুলকপিগুলোকে। এরপর খুব ভালোভাবে কিন্তু ব্যাটারের মধ্যে ফুলকপিটাকে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন প্রত্যেকটা ফুলকপি ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়।
দেখো এখন কিন্তু আমার ব্যাটারের মধ্যে ফুলকপিটাকে মেশানো হয়ে গেছে। এখন এটাকে রেখে দেবো রেস্টে 5 মিনিটের জন্য। তাহলে কিন্তু খুব ভালোভাবে ফুলকপিগুলো ম্যারিনেট হয়ে যাবে। যতক্ষণ এটা ম্যারিনেট হচ্ছে আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব কিছুটা পরিমাণ বিস্কুটের গুঁড়ো। এরপর আগের থেকে ম্যারিনেট করে রাখা ফুলকপিগুলো থেকে একটা করে ফুলকপি নিয়ে ভালো করে কিন্তু এই বিস্কুটগুলোর মধ্যে কোটিং করে নিতে হবে। দেখো একটা ফুলকপির পকোড়া কিন্তু তৈরি হয়ে গেছে। যখন ব্যাটার থেকে ফুলকপিটাকে তুলবে তখন যদি ফুলকপির গায়ে ব্যাটার না লেগে থাকে তাহলে কিন্তু একটু ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে তারপরে এই বিস্কুটগুলোর মধ্যে কোটিং করে নিও। যদি হাতের কাছে বিস্কুটগুলো না থাকে তাহলে দোকান থেকে পাউরুটি এনে মিক্সিং জারের মধ্যে গুঁড়ো করে নিয়ে কড়াইতে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ড্রাই রোস্ট করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই ব্রেড ক্রাম্বস। সেটা দিয়েও কিন্তু তোমরা রেসিপিটাকে চটজলদি বানিয়ে নিতে পারবে। একে একে কিন্তু খুব ভালোভাবে এইভাবে ফুলকপির মধ্যে বিস্কুট গুঁড়োটাকে লাগিয়ে নিতে হবে। খুব সহজেই কিন্তু কাজটা তোমরা করে নিতে পারবে। কথা বলতে বলতে কিন্তু এখন সমস্ত ফুলকপিগুলোর মধ্যে বিস্কুটগুলো কোটিং আমি করে নিয়েছি। এটাকে কিন্তু আর রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। এখনই কড়া বসিয়ে কড়াইতে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ সাদা তেল। যেহেতু এটা ডিপ ফ্রাই করা হবে তাই কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। খেয়াল রাখবে যেন একটু ডুবো তেলে ভাজা হয়। যদি ফ্রাইং প্যানে কাজটাকে করো তাহলে তেলের পরিমাণটা একটু বেশি বাড়িয়ে দিও। এবার একে একে এর মধ্যে ছেড়ে দিতে হবে আগের থেকে বানিয়ে রাখা ফুলকপির পকোড়াগুলোকে। তবে খেয়াল রাখতে হবে যেন পকোড়াগুলো তেলের মধ্যে ডুবে থাকে, সেই পরিমাণ পকোড়াই একসাথে ছাড়া হয়। খুব বেশি পকোড়া কিন্তু একসাথে ছাড়তে যাবে না। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অতি অবশ্যই লোতে করে রেখে কাজটাকে করে নিতে হবে। যখন দেখবে এক পাশটা ভাজা হয়ে গেছে তখন এক পাশটা উল্টে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে ফুলকপির পকোড়াগুলোকে ভেজে নিলে কিন্তু ফুলকপিটা ভিতর থেকে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, না হলে কিন্তু একটু কাঁচা কাঁচা ভাব থেকে যাবে। তোমরা কিন্তু বাড়িতে অতি অবশ্যই একদিন এই পদ্ধতিতে ফুলকপির পকোড়াটা ট্রাই করতে পারো। আর যদি বাড়িতে বানাও তাহলে খেয়ে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের কমেন্ট পেলে কিন্তু আমার রান্না করার উৎসাহটা আরো অনেক বেড়ে যায়। দেখো কথা বলতে বলতে কিন্তু ফুলকপির পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। খুব বেশি সময় কিন্তু এটা ভাজতে সময় লাগে না। তেল থেকে এখন এটাকে তুলে নিতে হবে একটা খবরের কাগজ বা টিস্যু পেপারের উপর। একইভাবে বাকি ফুলকপির পকোড়াগুলোকেও সুন্দরভাবে মুচমুচে লাল করে ভেজে নিতে হবে। তাহলে দেখলে তো কতটা সহজেই এই নতুনত্ব ফুলকপির পকোড়াটা তৈরি করে নেওয়া যায়। এটাকে আমি সার্ভ করেছিলাম টমেটো সসের সাথে। তোমরা যদি চাও চায়ের সাথেও খেতে পারো। এই ছিল আজকে আমার রেসিপি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী রেসিপিতে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। এই দারুণ স্বাদের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই। চলো তাহলে আজকে আসি, টাটা।